সংগ্রামী বাংলাদেশ, সংগ্রামী বাংলাদেশের মানুষ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আপনারা হয়তো ভাবছেন আমি কেন সংগ্রামী বাংলাদেশ এবং এভাবে শুরু করলাম কেন। আসলে আমাদের সুন্দরভাবে বাঁচতে হলে সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা যদি কুকুরের মতো বাঁচতে চাই, আমাদের সংগ্রাম করতে হবে না। আমরা যদি অন্যান্য প্রাণীর মতো বাঁচতে চাই, আমাদের কোনো সংগ্রাম করতে হবে না। আর আমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাই, তাহলে আমাদের সংগ্রাম করে টিকে থাকতে হবে পৃথিবীর মানচিত্রে সম্মানের সাথে। আমাদের দেশের বয়স অর্ধ শতাব্দী। এই অর্ধ শতাব্দীর দাঁড়িয়ে আমরা কেমন এক বাংলাদেশ পেয়েছি সেটা আপনারা সবাই জানেন। আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে বিশ্বজিৎ নিরাপত্তা পাইনি। আমরা এমন একটি বাংলাদেশ পেয়েছি যেখানে আবরার নিরাপত্তা পাইনি। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে আমার বৃদ্ধ বাবা তার হালের বলদ বিক্রি করা টাকা বাড়িতে রেখে নিরাপত্তা পায়নি। তো আমরা সেই জায়গা থেকে মুক্তি চাই। আমরা একটু সুন্দরভাবে বাঁচতে চাই। এই সুন্দরভাবে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা আমাদের ভাবার সময় এসেছে। আমরা যাদের দ্বারা শোষিত হয়েছি, যাদের দ্বারা শাসিত হয়েছি, তাদেরকে আমরা চিনেছি, তাদেরকে চিনতে আর আমাদের বাকি নেই। তারা এই দেশটাকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছে যে আমরা লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি ডলার আমরা ঋণী। আমরা ঋণী ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আমরা ঋণী ওআইসির কাছে, আমরা ঋণী প্রতিবেশী রাষ্ট্রের কাছে। আমরা ঋণ নেয়নি এমন কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানও নেই। আমরা এখন ঋণের উপরে দাঁড়িয়ে আছি। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে স্বৈরাচারী এক শাসক। যে স্বৈরাচারী শাসক প্রতিহিংসাপরায়ণ হয়ে এদেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল। বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে একের পর এক এদেশের মানুষের উপরে নতুন নতুন আইন চাপায়ে এদেশের মানুষের বাকরুদ্ধ করে ফেলেছিল, এদেশের মানুষের ভাষা কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রতিবেশী একটি রাষ্ট্রের ইশারায় আমাদেরকে চলতে হতো। আমরা একটি সুযোগ পেয়েছি। এই 2025 সালের মাঝপথে দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সুযোগকে অবহেলায় নষ্ট করবেন না। আপনারা সবাই এই সুযোগকে যদি কাজে লাগান, তাহলে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। আর আমরা যদি এই সুযোগকে কাজে লাগাতে না পারি, আমরা আবার সেই জায়গায় চলে যাব যে জায়গায় আমরা স্বাধীন দেশ থাকবো ঠিকই, কিন্তু আমাদের নিজের কোনো স্বাধীনতা থাকবে না। আমরা অবশ্যই এরকম বাংলাদেশ চাই না। এজন্য দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যেন একটি সঠিক নেতৃত্ব বেছে নিতে পারি এবং এ জাতির মুক্তির জন্য আমরা অবদান রাখতে পারি। আমাদের প্রত্যেকেরই এই অবদান রাখার সময় এসেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এই সুযোগ আমরা হরহামেশাই পাইনি। কাজেই আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগকে আমরা কাজে লাগাবো এবং এই দেশটাকে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমরা যাতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারি, যে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত, পৃথিবীর ভিতরে একটা দেখানোর মতো একটি দেশ, সেরকম একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যে পরবর্তী প্রজন্ম তাদের ভিতরে থাকবে না কোনো বৈষম্য, তারা কোনো বৈষম্যের শিকার হবে না, তারা কোনো কারো দ্বারা তারা লাঞ্ছিত হবে না, কারো দ্বারা তারা অপমানিত হবে না এবং একটি উন্নত জাতি হিসেবে এই বিশ্বে তারা
দাঁড়াতে পারে এবং সম্মানের সাথে বাঁচতে পারে। আমরা 2025 সালের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা সবাই একটিবার চিন্তা করি যে আমরা বিগত দিনে যারা এই বাংলাদেশটাকে লুটেপাটে খেয়েছে, বিগত দিনে যারা এই বাংলাদেশটাকে চুরি করে যারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, যারা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে মিথ্যে আশ্বাস পৌঁছে দিয়েছে, এখান থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা মুক্তি পেতে চাই বিশ্বের সমস্ত হিংসা থেকে, আমরা মুক্তি পেতে চাই সমস্ত পরাশক্তির হাত থেকে। আমরা আমাদের মতো বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই সম্মানের সাথে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।